ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কি ড্রয়িং করব। আচ্ছা, আমরা আজকে কদম ফুল ড্রয়িং করব এবং এটা স্কেচ ও শেডিং করব। এখন যেহেতু বর্ষাকাল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর কদম ফুল মানেই হচ্ছে বর্ষাকাল, বর্ষাকাল মানেই হচ্ছে কদম ফুল। কেন? তার কারণ এই ফুলটা অন্য কোনো সিজনে ফোটে না, এটা শুধুমাত্র বর্ষাকালে ফোটে, ওই জন্যই কদম ফুল বলতেই বর্ষাকালকে বোঝানো হয়। সো আমরা বর্ষা ঋতুতে একটু কদম ফুল আঁকা শিখি। দেখো আমি এখানে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছি। আমি এখানে 2B পেন্সিল, 4B পেন্সিল, 8B পেন্সিল ইউজ করেছি। সাথে গত ক্লাসে যেমন করে বলেছিলাম যে আমরা যখন পেন্সিলটাকে শার্প করব তখন যে কার্বনগুলো রয়ে যায় সেই কার্বনগুলোকে ফেলে না দিয়ে এভাবে তোমরা কালেক্ট করতে পারো, ঠিক আছে? তাহলে আর চারকোল পেন্সিলের প্রয়োজন হয় না। তারপর হচ্ছে যে এই যে দেখো আমি ইরেজারটাকে কেটে এমনভাবে করে নিয়েছি যাতে এটা দিয়ে টান দিলে বা এটা দিয়ে যখন আমি লাইন দিব তখন হচ্ছে যাতে লাইনগুলো একদম চিকন হয়ে যেতে পারে। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে দেখো আজকে একদম শুরুতে আমি কি করছি, জাস্ট হাতে কি নিলাম, এই যে কার্বনটা নিলাম। কার্বনটা নিয়ে আমি যেখানে ফুলটা আঁকবো দেখো ওই জায়গার ঠিক মাঝখান বরাবর আমি কি করলাম, এভাবে দিতে 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 একদম একটা কি করলাম, একটা সার্কেল তৈরি করলাম। ঠিক আছে, তারপরে আবার একদম উপরের দিকে আমি আরেকটা সার্কেল তৈরি করব। ঠিক আছে, এভাবে একটা সার্কেল তৈরি করলাম। তারপরে আবার আমি কি করছি, এই যে একটু এক পাশ থেকে, যেহেতু আমরা দুইটা ফুল আঁকবো, দেখো একটা ভিতর থেকে একটা দেখা যাচ্ছে, এভাবে দুইটা ফুল আঁকবো। তাহলে এভাবে দিতে দিতে দেখো এই ঠিক আছে, এভাবে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে এখন ইরেজ করব, অথবা আমি এই যে এই ফুলটার আশেপাশে আমি যে পাতা যেটা দিব সেটাও একটু এঁকে নিই। দেখো আমি এই যে ডালপালাগুলোর জন্য একটা জায়গা নিয়ে রাখতেছি। ঠিক আছে, আমি খুব বেশি পাতা দিব না, এভাবে আমি লাইনটা তৈরি করে রাখলাম। এখন দেখো আমরা ইরেজারটাকে নিব। ইরেজারটাকে নিয়ে আমি একদম উপর দিক থেকে এই যে দেখো এভাবে এভাবে একটু জিগজ্যাগ লাইনের মতো করে দিয়ে আমি ঠিক আছে, এভাবে দিতে দিতে আমি নিচের দিকে যাচ্ছি। যত আমি নিচের দিকে যাব লাইনগুলোকে ছোট করে ফেলবো।
ঠিক আছে, এভাবে আমি ইরেজ করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এটা করার আগে আমি আবার একটু এই যে এটাকে ডার্ক করে নিব কার্বন দিয়ে। তারপর এই যে দেখো এখানে একটা গাছের ছায়া বুঝাবো, হ্যাঁ, ডালের যে ছায়া যেটা সেটাকে এখানে দিয়ে রাখলাম, এটা পরে ঠিক করব। ঠিক আছে, এখন দেখো এই যে এটা তো আমি পূর্ণাঙ্গভাবে এঁকে ফেলছি, এখন হচ্ছে এটাকে আমি যে জায়গা পর্যন্ত এটা আছে ওই জায়গাটাকে বাদ দিয়ে এখন আমি লাইনটাকে দিব, লাইনগুলোকে দিব। এখন দিচ্ছি গোল করে করে, একটু ছোট ছোট, এই একদম মাঝখানে গিয়ে এরকম গোল করে করে দিলাম। ঠিক আছে, এখন এখন আমি এই যে এই পাতাটার মধ্যে এটা খুব বেশি ডার্ক করবো না, এটা হচ্ছে একদম লাইট টাইপের হবে, একটু জাস্ট আলো ছায়ার জন্য। এই যে দেখো একটা পাতার মধ্যে একটা পাতার ছায়া পড়ছে, এই জায়গাটাকে একটু দিলাম। ঠিক আছে, বাকি কাজ আমরা এখন পেন্সিলে করব। আচ্ছা, এখন আমি দেখো এই যে এটা নিয়েছি, কোনটা এটা নিয়েছি 2B পেন্সিল। আচ্ছা, এখানে একটা এই যে এরকম করে গাছের অংশ থাকে না, মানে গাছের তোমার ডালপালাগুলা একটা জায়গায় এসে থেমে একটু বুটি বুটি টাইপের হয়ে থাকে, এই যে এরকম। আচ্ছা, এবার একটু 8B পেন্সিলটা নিয়ে কিছু কিছু জায়গা একটু একটু ডার্ক করে দিই। এগুলো একবারে লাইন হিসেবে না দিয়ে জাস্ট এই যে এরকম স্কেচের লাইনের মতো করে দেওয়া।
এখানেও মোটামুটি একটা কান্দের মতো করে দিয়ে এখানে কিছু আমি ডালপালা তৈরি করছি। এরপর দেখো এখানে মানে পাতাটা শুরু হয়েছে এই জায়গা থেকে, ঠিক আছে? এই ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি এই জায়গাটাকে আমি ফাঁকা রেখে দিচ্ছি। একটু আলোর ব্যাপারটা বোঝানোর জন্য এই পাশে, তারপর এই যে এদিকে আলোর ব্যাপারটা বোঝানোর জন্য ফাঁকা রেখে দিলাম। এখন আমরা এই যে দেখো একটু ইরেজিং এর কাজ করি। এখানে আমি তেমন কোনো আর ওভাবে
স্কেচ করব না, এটাই দেখতে ভালো লাগতেছে। এই জায়গাটাকে একটু ডার্ক করে দিচ্ছি, ছায়াটা একদম ভালো মতো বোঝানোর জন্য। হ্যাঁ, এটা একদম হালকা করে আমি লাইনটাকে জাস্ট টেনে দিছি। হ্যাঁ, ওইটার মতো অতটা ডার্ক করি নাই। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটাতে আমি ইরেজিংয়ের কাজটা শুরু করি। এটা আমি আগেরটার মতো ডার্ক না করে, মানে ব্যাকগ্রাউন্ড, কোনো রকম ব্যাকগ্রাউন্ড না দিয়ে জাস্ট তোমাদেরকে ড্রয়িংটা দেখাচ্ছি। তোমরা যদি চাও তো দিতে পারো। হ্যাঁ, আমি জাস্ট ফুলটা দেখাচ্ছি। ঠিক আছে, ফুল আর পাতার যে মানে কীভাবে আঁকতে হবে সেই জিনিসগুলোই জাস্ট দেখাচ্ছি। এখন চাইলে তুমি এই জায়গাটার মধ্যে একটা কি ব্যাকগ্রাউন্ড, না হলে এই যে যেহেতু এটা একটা সাদা ফুল, এই ব্যাপারটা ফুটে উঠবে না। তাহলে আমি এই যে এই জায়গাগুলোতে একটু চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। এই জায়গাটাতে যেহেতু আমি একদম লাইট বুঝাচ্ছি, আমি তেমন কোনো কিছু দিচ্ছি না। আচ্ছা, এখন
আমি জাস্ট কিছু বিন্দু, কিছু হিজিবিজি লাইন যত উপরের দিকে যাচ্ছি তত একদম লাইট লাইন দিচ্ছি। কদম ফুলের রেণুগুলা হচ্ছে কি একদম ছোট ছোট চিকন চিকন, ঠিক আছে? ওই জন্য আমি এখানে ওই ব্যাপারটা আনার জন্য এই যে দেখো একদম ভেতরের অংশটাকে একটু ডার্ক করে বাইরের অংশটাকে লাইট করতেছি। এখন চাইলে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ফুলটাকে একটু ব্রাইট দেখানোর জন্য একটা কাজ করতে পারো। সেটা এই যে দেখো আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি। অ্যাক্রিলিক কালার খুব চিকন একটা তুলে নিবে, 0 সাইজ তুলে নিয়ে দেখো এইভাবে চিকন চিকন কিছু লাইন তৈরি করতে পারো। এমনভাবে দিবে যাতে হোয়াইট কালারটা অতটা মানে ব্রাইটও মনে না হয়, আবার যাতে মিশে যায়। এই যে এরকম একটু জিগজ্যাগ জিগজ্যাগ লাইনের মতো করে দিয়ে অনেক বেশি ব্রাইট না, জাস্ট ফুলটাকে একটু হাইলাইট করা, আর কিছু না। দেখো যেখানে যেখানে এই যে এগুলাকে আবার একটু ভেতরের দিকে টেনে দিচ্ছি যাতে অনেক বেশি সাদা মনে না হয়। তারপর আবার এই যে ভেতরে ঠিক আছে, ভেতরের অংশটা একদম ডার্ক থাক, জাস্ট বাইরের অংশটাকে আমি হাইলাইট করলাম একটু। ঠিক আছে, এখন আমি এই যে এটা করব, এটার এই পাশে ভেতরের গুলা দিব, বাইরের গুলা তো একটা ভেতর থেকে আরেকটা দেখা যাচ্ছে, ওই জন্য বাইরের গুলা দিব না।
যে কোনো ড্রয়িং বা শেডিং করার অনেকভাবেই করা যায়, যেভাবে তুমি চাও। জাস্ট তোমার বেসিক জ্ঞানটা যদি তোমার থাকে তাহলে তুমি যেভাবে খুশি তুমি আর্টটা করতে পারবে তোমার নিজের মতো করে। সো এটা পুরোপুরি তোমার উপরে। এই যে দেখো, এই যে এই জায়গাটার মধ্যে আমি কিছু এরকম করে করে লাইন দিব এখন, মানে লাইন না সরি, এটা হচ্ছে ডট। ডটগুলো কেন দিচ্ছি, এই যে যত ভেতরের দিকে এই যে যাচ্ছে রেণুগুলা, মানে পার্সপেক্টিভের একটা ব্যাপার আনার জন্য আমি এই যে কিছু লাইন কিছু ডট দিয়ে আমি ব্যাপারটা করছি। সেমভাবে এটাতেও তাহলে হয়ে গেল আমাদের কদম ফুল আঁকা। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের উপকারে এসে থাকে, তোমরা যদি কিছু শিখতে পারো, তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে বাকি যে ভিডিওগুলো আমি শেয়ার করবো সেগুলো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায় সেটার জন্য বেল আইকনে ক্লিক করো। আর লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই। আজকে এই পর্যন্ত, আমি ক্লাসটা শেষ করছি।